আজ আমি একা। আমাকে একা করে দিয়ে তুমি চলে গেছো অনেক দূরে। কিন্তু আমার তো একা থাকার কথা ছিল না। তুমি তো কথা দিয়েছিলে যে আমার সাথে সারা জীবন থাকবা, মৃত্যুর আগ পর্যন্ত থাকবা। কিন্তু তুমি কথা দিয়ে কথা রাখো নাই। আজ তুমি আমার কাছ থেকে চলে গেছো, কিন্তু যাইনি তোমার স্মৃতিগুলো আমার কাছ থেকে। এই স্মৃতিগুলোই আজকে আমাকে বারে বারে কান্না করায়। এই স্মৃতিগুলোই আমার বুকের ভিতরে দাও দাও করে আগুন ধরায়। আর আমি শুধু চলতেই থাকি আর পড়তেই থাকি। বিশ্বাস করো, এই কষ্ট সহ্য করার না, এই কষ্ট কখনোই ধৈর্য ধরার না। কিন্তু তুমি কি করে বুঝবা আমার এই বুকের ভিতরে দাও দাও করা আগুনগুলো কতটা যন্ত্রণা দেয়, কতটা কষ্ট দেয়? তুমি বুঝবা না, কারণ তুমি পুরো নাই। তুমি আমাকে পুরাই দিয়ে গেছো। বিশ্বাস করো, তুমি যেদিন পড়বা সেদিন তুমি বুঝতে পারবা যে এই বুকের ভিতরে দাও দাও করা আগুনটা মানুষকে কতটা যন্ত্রণা দেয়, মানুষকে কতটা কাঁদায়। তুমি বুঝবা একদিন। মানুষ একটা কথা বলে সব সময় যে কেউ কাউকে কাঁদাইলে সে কখনো সুখী হতে পারে না। তাই আমিও জানি তুমিও কখনো সুখী হতে পারবে না, কারণ তোমার স্মৃতিগুলো আমাকে যেভাবে কাঁদাইছে, যেভাবে পোড়াইছে, তোমার কি মনে হয় যে তুমি সুখে থাকবা? কখনোই না। বিশ্বাস করো, আজ আমার বুকের ভিতরে দাউ দাউ করা আগুনগুলো এমনভাবে জ্বলা শুরু হয়েছে, আমার বুকের ভেতরটাকে ক্ষত বিক্ষত করে নিঃশেষ করে দিয়েছে। আজ আমি মৃত্যুর শেষ প্রান্তে বসে আছি। হয়তোবা আর কিছুদিনের মধ্যে আমার মৃত্যুটাও শেষ হয়ে যাবে। আমার এই মৃত্যুর জন্য দায়ী শুধুমাত্র তুমি আর তোমার স্মৃতি। বিশ্বাস করো, আমি সহ্য করতে পারছি না, আমি ধৈর্য ধরতেও পারছি না। প্রতিনিয়ত পড়ি আর কান্না করি, শুধু দোয়া করি আল্লাহর কাছে যে এই পোড়া থেকে আমি কবে মুক্তি পাবো। তখন বুকের ভিতর থেকে একটাই আওয়াজ আসে, মৃত্যু। আমার মৃত্যু না হলে আমি কখনোই এই জ্বালা থেকে কখনোই মুক্তি হতে পারবো না। তাই আমি সারাক্ষণ মৃত্যুর আশায় দিন গুনি।